মার্কেট এখান থেকে ঘুরে আসতে আসতে কিন্তু আমাদের প্রফিটটা হয়ে যাবে, যেহেতু আমরা লং এন্ট্রি করব 3 মিনিট অথবা 5 মিনিটের। কিন্তু শ্যাডো রিজেকশনও কিন্তু আমরা নিব না, এখানে বডি দিয়ে যদি ব্রেক করে দেন আমরা এটাকে ভ্যালিড বলবো, তাছাড়া কিন্তু এটাকে আমরা ভ্যালিড বলতে পারছি না। ওকে, পুরো রুলস এখানে মেনটেন করেছে। দেন আমরা এখানে জাস্ট একটা কনফার্মেশন নিব, যেটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল থাকবে সেটাকে ব্রেক করবে। শুধুমাত্র যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি এই বইটার উপর রেখেছি। গাইস, ট্রেডিং এ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কতটা ইম্পর্টেন্ট এটা যদি আপনি বুঝতে পারেন একবার, তাহলে আপনার অ্যাকুরেসিটা এমনিতেই বেড়ে যাবে। আর ক্যান্ডেলস্টিক কাজ করার কিন্তু স্পেসিফিক কিছু লেভেল আছে, যেগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি ধরেন কোনো একটা সেটআপ বা কোনো একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করেন যেটার অ্যাকুরেসি অনেক ভালো, কিন্তু আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে না জানার জন্য আপনি সেই স্ট্র্যাটেজিগুলোতেও কিন্তু লস করবেন। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে যেগুলো অনেক বেশি স্ট্রং। সো যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কোনো ধারণা নাই বা কিছুই বুঝেন না, তারা অবশ্যই আমাদের ইউটিউবের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্লেলিস্টটা আছে এই সবগুলো ক্লাস করবেন, তাহলে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড আমি রেকমেন্ড করব যারা আজকে ক্লাসটা করবেন, কারণ আমরা আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্ট 9 ক্লাসটা করাবো। তো যারা আজকে ক্লাসটা করবেন তারা অবশ্যই এই সিরিজের প্রথম ক্লাসগুলো করে আসবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। অ্যান্ড এই সিরিজের সবগুলো ক্লাস আমাদের এই পিডিএফ বইটার উপর থাকছে। অ্যান্ড মার্কেটে কিন্তু অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, সবগুলোই শেখার কিন্তু আপনার দরকার নেই, শুধুমাত্র যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি এই বইটার উপর রেখেছি। অ্যান্ড এই বইটার সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরেই কিন্তু আমাদের এই সিরিজটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করা হচ্ছে, যাতে আপনারা বইটা দেখে শিখেন এবং আমি আরো আপনাদের ভালো করে ক্লিয়ার করে বুঝাই দিতে পারি। তো গতদিন আমরা বুলিশ হারামি ক্যান্ডেলটা কভার করেছিলাম, অর্থাৎ পার্ট 8-এ। আজকে পার্ট 9-এ আমরা বেয়ারিশ হারামিটা দেখব। সো এইটা হচ্ছে আমাদের বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল এখানে হবে, দেন আমাদের একটা রেড ক্যান্ডেল এটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? আমাদের লাস্ট যেই গ্রিন ক্যান্ডেলটা থাকবে ওইটার ভিতরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ হারামি। সো আমি আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দিব, তার আগে আমি একটু বলে নিই আপনারা এই পিডিএফটা কিভাবে পাবেন। আপনারা আমাদের ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, দেন আপনারা আসবেন ডেসক্রিপশনে, এখানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে। সো বইটি একদম সম্পূর্ণ ফ্রিতে পেতে আপনারা আমাদের টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর এখানে পিন করা একটা মেসেজ দেখতে পাবেন, এখানে কিন্তু আপনারা পিডিএফ বইটার লিংক পেয়ে যাবেন। আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, শুরুতে যদি না থাকে 2-3 বার ক্লিক করে দেখবেন পিডিএফ বইটা কোথায়। এখানে আমি একবার ক্লিক করলাম, এখানে কিন্তু অন্য মেসেজ পিন করা, আপনারা আরো একবার ক্লিক করবেন, এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের পিডিএফটা। সো শুরুতেই যদি আপনারা না পান তাহলে এইভাবে 2-3 বার ক্লিক করে আপনারা একটু দেখবেন আসলে পিডিএফটা কোথায়। দেন আপনারা এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এমটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পিডিএফটা দেখতে পাবেন, এইটা আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে দিবেন। আপনারা এই যে একটা আইকন আছে এখানে পিডিএফ এর মতো, একটা ছবির মতো, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু পিডিএফটা আপনাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করে আপনাদের ফাইলে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এই পিডিএফটার এরকম হার্ড কপিও বের করে আনতে পারেন। এখানে সবকিছু বাংলা দিয়ে লেখা আছে। এরপরেও আমি সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এই সিরিজটা কন্টিনিউ করছি। এই সিরিজটা কন্টিনিউ করলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনাদের দ্বিতীয় আর কারো কোনো ভিডিও দেখতে হবে না, একদম পানির মতো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের গত ক্লাসে কিন্তু এই পিডিএফ এর অনেকগুলো ক্যান্ডেলস্টিক কভার করা হয়েছে। সো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের উপর আমাদের কিন্তু এক একটা করে ক্লাস রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এন্ড আজকে আমরা দেখবো বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা। সো বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম। এর আরো কিছু ক্যাটাগরি রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি, বাট আপাতত নর্মালি বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা এরকম, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কোনো একটা আপট্রেন্ডি মার্কেট অথবা মার্কেটের রেসিস্টেন্সে লাস্ট গ্রিন ক্যান্ডেলটার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা কিনা আমাদের গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করেনি, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দিয়েছে। ওকে, এন্ড আমরা যদি গত ক্লাসের বুলিশ ক্যান্ডেলটা দেখি, অর্থাৎ বুলিশ হারামি ক্যান্ডেলটা, অর্থাৎ এইটা আমরা মার্কেটের সাপোর্টে অথবা মার্কেটের নিচে দেখবো। সো এইরকম একটা লেভেলে যখন লাস্ট রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল আসবে, যেটা কিনা আমাদের রেড ক্যান্ডেলকে ব্রেক করেনি, অর্থাৎ রেড ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দিয়েছে, ঠিক এইটারই কিন্তু উল্টাটা হচ্ছে আমাদের বেয়ারিশ হারামিটা। বেয়ারিশ হারামিটা জাস্ট আমাদের রেসিস্টেন্সে অথবা মার্কেটের উপরে দেখতে হবে, ঠিক আছে? সো বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা আমাদের মার্কেটের রেসিস্টেন্সে অথবা উপরে হবে।
অ্যান্ড আমি যদি আপনাদের আরো একটু ক্লিয়ার করে দেই, বুলিশ যতগুলো ক্যান্ডেল আছে সেগুলো আমরা মার্কেটের নিচে দেখবো, অর্থাৎ সাপোর্টের দিকে দেখবো, অ্যান্ড বেয়ারিশ যতগুলো ক্যান্ডেল আছে সেগুলো আমরা মার্কেটের উপরে দেখবো, অর্থাৎ রেসিস্টেন্সের দিকে দেখবো। ঠিক আছে, সো এখানে আমাদের একটা রেসিস্টেন্স, এবং এই রেসিস্টেন্স লেভেলে এসে মার্কেট এখানে একটা লাস্ট গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, যেটা কিনা গ্রিন ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তখন এইটাকে আমরা বেয়ারিশ হারামি বলছি। তবে এটার কিছু রুলস এবং ক্রাইটেরিয়া রয়েছে, যেটা না হলে আমরা এটাকে বেয়ারিশ হারামি বলতে পারবো না। সো আমরা এখন এটা দেখি যে কি সেই রুলস এবং ক্রাইটেরিয়া যেটার জন্য আমরা এটাকে বেয়ারিশ হারামি আবার বলতেও পারবো না, যদি সেম ক্যাটাগরিও হয় তাও। সো ধরেন যে এখানে আমাদের লাস্ট একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট একটা উপরে, দেন এখানে আমাদের লাস্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে। দেন আমরা আরো কিছু এক্সাম্পল নিতে পারি, যেমন এখানে আমাদের 50% কে ব্রেক করেছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, ধরেন যে এরকম একটা গ্যাপ ডাউন দিয়ে মাঝখানে আমাদের চলে এসেছে মার্কেট। তো অনেক রকমের কিন্তু এক্সাম্পল হইতে পারে, এক্স্যাক্টলি আমি এখানে বইয়ে যেরকম দিয়েছি সেরকমই যে হবে তার কোনো মানে নাই। সো ক্যান্ডেল দেখতে যেমনই হোক, আমাদের একটা জিনিসে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের 50%। ওকে, অর্থাৎ ক্যান্ডেল আমাদের দেখতে যেমনই হোক, প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের ব্রেক করুক অথবা গ্যাপ ডাউন দিক, যেটাই হোক আমাদের দেখতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কে ব্রেক করেছে কিনা। অর্থাৎ আমাদের যেই লাস্ট গ্রিন ক্যান্ডেলটা, এর অপোজিটে যে ক্যান্ডেলটা এসেছে, অর্থাৎ পরবর্তী ক্যান্ডেলটা, সেই পরবর্তী ক্যান্ডেলটার মাস্ট বি আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, তবেই এটাকে আমরা একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল বলতে পারবো। এখানে পরবর্তী ক্যান্ডেল যেমনই হোক, যদি গ্যাপ ডাউন দিয়েও 50% কে ক্লোজ করে ফেলে, অর্থাৎ ব্রেক করে ফেলে, অথবা পুরোটা ব্রেক করে ফেলে, দেখার কোনো বিষয় নেই, আমাদের জাস্ট একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে 50% ব্রেক করেছে কিনা। ওকে, যদি ব্রেক করে ফেলে তাহলে এটা আমাদের ভ্যালিড একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল, এটাকে আমরা বেয়ারিশ হারামি ক্যান্ডেল তখন বলতে পারবো। জাস্ট এই একটা রুলস মেনটেন করলেই হবে। এরপরে আমরা এটাকে কোথায় দেখবো, আমরা একটা রেসিস্টেন্সে দেখবো, বা যে কোনো একটা ইম্পর্টেন্ট লেভেলে দেখবো, সাপ্লাইয়ে দেখবো। এরকম একটা ইম্পর্টেন্ট লেভেলে যখন এরকম একটা আপ ট্রেন্ডিং মার্কেট যাওয়ার পর একটা লাস্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এরপরে একটা ক্যান্ডেল এসেছে, যেটা কিনা আমাদের এই গ্রিন ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ দিয়েছে, অ্যান্ড এইটা আমাদের 50% কেও কিন্তু ব্রেক করেছে। সো এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড বেয়ারিশ হারামি ক্যান্ডেল। ওকে, সো এরকম একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে যখন বেয়ারিশ হারামি ক্যান্ডেল হবে, তখন হাই চান্স থাকে যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। কিন্তু এইটা হওয়ার পরেই যে আমরা এন্ট্রি করব এমনটা কিন্তু নয়, আমরা এখানে একটা কনফার্মেশন নিব। অ্যান্ড কনফার্মেশন যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন তারা কিন্তু জানেন এক্স্যাক্টলি কনফার্মেশনটা কি, অ্যান্ড যারা দেখেননি তারা অবশ্যই আমাদের এই সিরিজেরই প্রথম দুইটা যে ক্লাস আছে, স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, সেইটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কনফার্মেশন সম্পর্কে কিন্তু আইডিয়া হয়ে যাবে। ক্যান্ডেলস্টিকের মতোই কিন্তু কনফার্মেশনটাও সমান গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দেখে এন্ট্রি করেন এবং একটা স্ট্রং কনফার্মেশন না নেন, তাহলে কিন্তু সেই ট্রেডটা আপনার লস হওয়ার চান্স থাকবে। তো আপনারা অবশ্যই ক্যান্ডেলস্টিকের পর কনফার্মেশনের সমান গুরুত্ব দিবেন। ওকে, তো এখানে আমাদের মার্কেটের সাইডে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমাদের বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে, বাট এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাঙ্গেলফিং টাইপের হয়ে গিয়েছে। আমি সেরকম ভালো এক্সাম্পল পাইনি, এজন্য এটাই দিয়ে দিয়েছি। বাট আপনাদের আমি যেটা বললাম সেরকম কিন্তু হতে হবে। ঠিক আছে, সো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। এইটা হওয়ার পর আমরা কি করব, একটা কনফার্মেশন নিব। সো ধরেন যে এখানে মার্কেটে একটা আপট্রেন্ডি মার্কেট হওয়ার পর এখানে কোন একটা রেসিস্টেন্সে এসে মার্কেট আটকেছে এবং এখানে একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে। এখন আমাদের এখানে একটা স্ট্রং কনফার্মেশন নিতে হবে, এবং কনফার্মেশন যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি করে দিতে পারি। ওকে, তো আমি আপনাদের এই বিষয়গুলো চার্টে গিয়ে, একদম লাইভ চার্টে গিয়েও দেখাবো আসলে হচ্ছে কিনা। তার আগে আমরা এটাকে কোথায় এন্ট্রি করব এবং কোথায় এন্ট্রি করা যাবে না এগুলো একটু দেখি। ওকে, তো এখানে আমরা কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি যেগুলো বেয়ারিশ হারামেরই ক্যাটাগরি। সবসময় যে মার্কেট সেম ক্যাটাগরি হবে বা আমি এখানে যেটা দেখাইছি সেটাই যে হবে এমনটা কিন্তু নয়, সেজন্য আমি সবগুলোই দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে মার্কেটে চিনতে পারেন। ওকে, তো এখানে আমি চারটা দেখাচ্ছি, আরো কিন্তু হতে পারে। তো এখানে আমাদের রুলস কিন্তু সেম, একটা রেসিস্টেন্সে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করবে কোন ক্যান্ডেলটা, আমাদের পরবর্তী অপোজিট ক্যান্ডেলটা। ওকে, এখানে কিন্তু আমরা সেই ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা ভ্যালিড বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কে ব্রেক করেছে। এখন পরবর্তী অপশনে যদি আমরা দেখি, এটাও কিন্তু আমাদের একটা রেসিস্টেন্স বা কোনো একটা ইম্পর্টেন্ট লেভেলে
আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন হয়েছে এবং পরবর্তী একটা অপোজিট ক্যান্ডেল এসেছে। এখানে একটু গ্যাপ ডাউন দিয়েছে, আমরা বলেছি গ্যাপ ডাউন ম্যাটার না, আমাদের 50% কে ব্রেকআউট করতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের, যেটা কিন্তু এখানে হয়েছে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড বেয়ারিশ আরামি ক্যান্ডেল। অর্থাৎ আমাদের প্রিভিয়াস এর এটা এবং এই দুইটাই কিন্তু আমরা একটা ভ্যালিড বেয়ারিশ ক্যান্ডেল বের করলাম, বেয়ারিশ আরামি ক্যান্ডেল। ওকে, অলরাইট। তো আমরা যদি এখন নেক্সট এটাকে দেখি, এটাও কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলে বা ইম্পর্টেন্ট কোন একটা লেভেলে হইতে হবে। দেন আমাদের লাস্ট প্রিভিয়াস যে ক্যান্ডেলটা সেটাকে কিন্তু 50% ব্রেক করতে হবে। কিন্তু এখানে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের অলমোস্ট আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল সেটা বরাবর চলে এসেছে। কিন্তু এটা কোনো ম্যাটার না, আমি আগেই বলেছি জাস্ট আমাদের 50% কে ব্রেক করলেই হবে, যেটা এটা কিন্তু করেছে। সো এইটাও আমাদের একটা ভ্যালিড বেয়ারিশ হারামি ক্যান্ডেল। সো মার্কেটে আমরা এরকম আরো একটা ক্যাটাগরি কিন্তু দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা রেসিস্টেন্সের কাছে লাস্ট প্রিভিয়াস যেই গ্রিন ক্যান্ডেল সেটার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা কিন্তু অনেকটা ছোট, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে হলেও এটা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল এইটার 50% কে ব্রেক করেছে, তাই না? সো এইটাও আমাদের একটা ভ্যালিড বেয়ারিশ আরামি ক্যান্ডেল। তো এই ধরনের আরো অনেক ক্যাটাগরির কিন্তু বেয়ারিশ আরামি ক্যান্ডেল আপনারা মার্কেটে দেখতে পাবেন, যেগুলো একটা ভ্যালিড বেয়ারিশ আরামি ক্যান্ডেল। কিন্তু ইনভ্যালিড কোনগুলো আমি আরেকবার সেটা একটু দেখিয়ে দেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সো মনে করেন কোন একটা ইম্পর্টেন্ট লেভেলে এই ধরনের একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু 50% কে ব্রেক করে নাই। হতে পারে এটা আমাদের কোনো একটা শ্যাডো রিজেকশন দিয়ে ব্রেক করেছে হয়তোবা, কিন্তু শ্যাডো রিজেকশনও কিন্তু আমরা নিব না এখানে। বডি দিয়ে যদি ব্রেক করে দেন আমরা এটাকে ভ্যালিড বলবো, তাছাড়া কিন্তু এটাকে আমরা ভ্যালিড বলতে পারছি না। ওকে, তো বডি দিয়ে যদি ব্রেক করে একমাত্র তখনই আমরা এটাকে ভ্যালিড বলবো, এবং এরকম শ্যাডো রিজেকশন দিলেও কিন্তু আমরা এটাকে ইনভ্যালিড বলবো। সো আই হোপ এখন আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। অলরাইট, তো এখন আমরা দেখবো এটার কনফার্মেশন কি এবং এটা কিভাবে কাজ করাইতে হবে, আমরা কখন এটাকে এন্ট্রি নিব। সো আমি আপনাদের আগেই বলেছি কনফার্মেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্ট্রং কনফার্মেশন নিতে হবে। সো আপনারা যদি না জানেন স্ট্রং কনফার্মেশন বা উইক ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেল কোনটা, আপনারা অবশ্যই আমাদের এই সিরিজের প্রথম যে ক্লাসগুলো আছে দুইটা, সেটা দেখে আসবেন। আমি এখানে থাম্বনেলটা মেনশন করে দিচ্ছি। সো এই দুইটা ভিডিও দেখার পরে আপনার কিন্তু কনফার্মেশন নিয়ে আর কোনো ইস্যু থাকবে না। আপনি যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পর কনফার্মেশনটা কিভাবে নিতে হবে আপনি ইজিলি বুঝে যাবেন। সো বেয়ারিশ হারামির পর এখানে আমরা একটা কনফার্মেশন নেব। কনফার্মেশনটা অবশ্যই একটা স্ট্রং কনফার্মেশন হতে হবে। আরো ভালো হয় যদি আপনার কনফার্মেশনটা আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ছিল এইটাকে যদি ব্রেক করে ফেলে, তাহলে এটা আরো অনেক বেশি স্ট্রং একটা কনফার্মেশন হবে। অ্যান্ড কনফার্মেশন ক্যান্ডেলটা অবশ্যই হেলদি হতে হবে, হ্যামার টাইপের হওয়া যাবে না, এবং এইটাকে যদি ব্রেক করে ফেলে এরকম একটা স্ট্রং কনফার্মেশন, দেন এখান থেকে আমরা ডাউনের জন্য কিন্তু 3 অথবা 5 মিনিটের এন্ট্রি করতে পারি। অলরাইট গাইস, তো এইরকম একটা রেসিস্টেন্সের কাছে এসে যখন আমাদের বেয়ারিশ হারামি ক্যান্ডেল হবে, অবশ্যই সেটা একটা স্ট্রং রেসিস্টেন্স হতে হবে। স্ট্রং রেসিস্টেন্স আমরা কিভাবে বুঝবো? প্রিভিয়াসে ধরেন যে 2-3টা টাচ আছে, এমন একটা রেসিস্টেন্সকে আমাদের নিতে হবে। এরকম একটা রেসিস্টেন্সে এসে যখন আমাদের বেয়ারিশ হারামি ক্যান্ডেলটা ফর্ম করবে, দেন আমরা জাস্ট এখানে একটা কনফার্মেশন নিব এবং দেন কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। এখান থেকে একটা স্ট্রং কনফার্মেশন নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ডাউনের জন্য 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য এন্ট্রি করতে পারি। এন্ড এইগুলো সবকিছুই কিন্তু আমাদের রিয়েল মার্কেটে, ওটিসির জন্য আমি বলছি না। ওকে, এন্ড এখানে আপনাদের ইম্পর্টেন্ট এরিয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমরা যে রেসিস্টেন্স বা সাপ্লাইটা নিব, আপনারা তো অবশ্যই দেখবেন যে প্রিভিয়াস মার্কেটে রেসিস্টেন্স ফলো করছে কিনা। প্রিভিয়াসে যখন 1-2 বার মার্কেট কোন একটা লেভেলকে ফলো করবে বা রেসপেক্ট করবে, সেটা অবশ্যই একটা স্ট্রং একটা এরিয়া বা স্ট্রং একটা জোন হয়ে যায়। সো এই ধরনের এরিয়াগুলোতে আপনারা ক্যান্ডেলস্টিক দেখতে পারেন এবং এর সাথে একটা ভালো কনফার্মেশন নিয়ে কিন্তু এন্ট্রি করতে পারেন। এখন এখানে আপনার কনফার্মেশন নেওয়া ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও এখানে আপনার লস হতে পারে যেই বিষয়গুলো খেয়াল না করলে। অর্থাৎ প্রিভিয়াস মার্কেটে আমাদের কি দেখতে হবে যাতে করে আমরা সিদ্ধান্ত নেব এখানে এন্ট্রি নিব নাকি নিব না। তো ধরেন যে এখানে প্রিভিয়াসে আমাদের আরো কিছু টাচ রয়েছে, অর্থাৎ এইটা আমাদের একটা ভ্যালিড, অর্থাৎ রেসিস্টেন্স বা সাপ্লাই যেটাই বলেন, এটা আমাদের ভ্যালিড বা স্ট্রং একটা সাপ্লাই। ওকে, এখন এখানে আমাদের ক্যান্ডেলস্টিকও ঠিক আছে, আমাদের কনফার্মেশনও ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস মার্কেটে ধরেন যে এখানে আমাদের এরকম সলিড ট্রেন্ড না হয়ে এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম ছিল। এখানে অনেকগুলো রেড গ্রিন ক্যান্ডেল এসে এখানে একটা রেঞ্জি টাইপ বানাইছে, তারপরে ধরেন যে এখানেও সেম এরকম একটা রেঞ্জি টাইপের মার্কেট ছিল। এখন আমাদের সবকিছুই ঠিক আছে, আমরা একটা রেসিস্টেন্স নিয়েছি, আমরা একটা ক্যান্ডেলস্টিক নিয়েছি, আমরা একটা কনফার্মেশন নিয়েছি, বাট এখানে আমাদের রেঞ্জি মার্কেটটা কোথায় আছে এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, মনে করেন যে আমরা একটা রেসিস্টেন্স নিয়েছি, ভালো একটা সাপ্লাই নিয়েছি,
এরপরে এই সাপ্লাইয়ের কাছে এসে আমাদের একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে। এখন একটা কনফার্মেশন নিয়ে আমরা এখানে এন্ট্রি করব, কিন্তু এই কনফার্মেশনের এই লেভেলেই যদি আমাদের একটা সাইডওয়েজ মোমেন্টাম থাকে প্রিভিয়াস মার্কেটে, দেন যদি একটা ক্যান্ডেলস্টিক ফর্ম করে, তাহলে এই সাইডওয়েজ মোমেন্টামের জন্য আমরা যদি এখানে একটা মানে স্ট্রং একটা কনফার্মেশনও নিয়ে যদি ডাউনের জন্য ট্রেড করি, তাহলে এটা কিন্তু আমাদের লস হওয়ার চান্স থাকবে। কারণ প্রিভিয়াস মার্কেটে যদি আমাদের স্টাক মোমেন্টাম বা সাইডওয়েজ মোমেন্টাম থাকে, এখান থেকে মার্কেট কিন্তু এসে আবার রিভার্স করার চান্স থাকে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু এন্ট্রি করব না, ঠিক আছে। কিন্তু এই সেম জিনিসটাই যদি, অর্থাৎ এই লেভেলটা যদি আরেকটু নিচে থাকে, অর্থাৎ আমরা যেখানে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করব সেটার আশেপাশে না হয়ে আরেকটু নিচে, তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। কারণ মার্কেট এখান থেকে ঘুরে আসতে আসতে কিন্তু আমাদের প্রফিটটা হয়ে যাবে, যেহেতু আমরা লং এন্ট্রি করব 3 মিনিট অথবা 5 মিনিটের, এর মধ্যে কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। কিন্তু সাইডওয়েজ মোমেন্টামটা যদি আমাদের একদম কনফার্মেশনের কাছে থাকে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যায়। সো সেইটা আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। অলরাইট, তো ওইটা গেল আমাদের হরিজন্টালি সাপোর্ট রেসিস্টেন্স। এখন আমরা দেখব যে ট্রেন্ডি মার্কেটে এটাতে আমরা কিভাবে ট্রেড করব, কোন ট্রেন্ডে এটাকে এন্ট্রি করা যাবে না সেটাও আমি বলে দিচ্ছি। সো এখানে আমরা একটা আপ ট্রেন্ড নিয়েছি, যেখানে কিন্তু একটা আপ ট্রেন্ডি রেসিস্টেন্স যেটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো একটা আপ ট্রেন্ডি মার্কেটে যখন মার্কেটের ইম্পালসিভ মুভমেন্টটা বেশি হয় এবং কারেক্টিভ মুভমেন্টটা কম হয়, আপ ট্রেন্ডে যদি আমরা ডাউনের দিকে এন্ট্রি নিতে যাই, সেক্ষেত্রে আমাদের কারেক্টিভ মোমেন্টামে এন্ট্রি নিতে হবে, যেটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য থাকে। সো একটা আপ ট্রেন্ডি মার্কেটে আমরা যদি এখানে একটা রেসিস্টেন্স নিই এবং এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক নিয়ে সেটার কনফার্মেশন নিয়ে ডাউনের জন্য এন্ট্রি করি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। সো একটা আপ ট্রেন্ডি মার্কেটে কিন্তু ডাউনের দিকে কোনো রুলসই ফলো করবে না। সো আমরা আপ ট্রেন্ডি মার্কেটে কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখবো না। আমরা তাহলে কোথায় এটাতে এন্ট্রি করতে পারি? আমরা একটা ডাউন ট্রেন্ডি মার্কেটে কিন্তু এটা দেখতে পারি, ঠিক আছে। মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ড এবং এইটার যে রেসিস্টেন্স আছে সেখান থেকে আমরা ইম্পালসিভে কিন্তু ডাউনের জন্য এন্ট্রি করব, কারণ মার্কেটের ট্রেন্ডের দিকে এই যে ইম্পালসিভ মুভটা এটা কিন্তু অনেক বেশিক্ষণ থাকে, ঠিক আছে। তো এই মুভমেন্টে যদি আমরা এন্ট্রি করতে পারি, আমরা একদম রিস্ক ফ্রি এন্ট্রি করতে পারবো। সো আমরা এরকম একটা ডাউন ট্রেন্ডি মার্কেট যদি দেখতে পাই যেখানে ইম্পালসিভ মুভটা বেশি, আমরা তখন কি করব, এখানে একটা রেসিস্টেন্স ড্র করে নেব। আমরা কিন্তু ট্রেন্ড লাইন রেসিস্টেন্স যেটা সেটা কিন্তু দেখতে পাই। সো ট্রেন্ড লাইন রেসিস্টেন্স যেটা সেটা আমরা এখানে নিয়ে নেব, এবং 1-2টা টাচ যদি থাকে তাহলে বেটার হয়। সেই ক্ষেত্রে আমাদের এই ট্রেন্ডটা স্ট্রং হবে বা এই লেভেলটা স্ট্রং হবে। অ্যান্ড ধরেন এখানে এসে আমাদের একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে এবং যেটা 50% ব্রেক করেছে, অর্থাৎ সবগুলো রুলস এখানে মেনটেন করেছে। দেন আমরা এখানে জাস্ট একটা কনফার্মেশন নিব, যেটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল থাকবে সেটাকে ব্রেক করবে। অ্যান্ড এরকম একটা কনফার্মেশন নেওয়ার পর এখান থেকে আমরা ডাউনের জন্য কিন্তু এন্ট্রি করে দিতে পারি। ট্রেন্ডি মার্কেটে যদি আপনারা কোনো ক্যান্ডেলস্টিক নিয়ে এন্ট্রি করেন, সেটা কিন্তু অনেক বেশি রিস্ক ফ্রি হবে, বিকজ ট্রেন্ডের দিকে আপনি এন্ট্রি করছেন। সো এই হলো বেয়ারিশ হারামির এন্ট্রি নেওয়ার যেই রুলসগুলো, সেগুলো আপনারা চাইলে এইটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু মার্কেটে একটু দেখাই যে আসলে মার্কেটেও কাজ করছে কিনা। সো আমরা এখানে একটা মার্কেট সিলেক্ট করে নিচ্ছি। আমরা কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে দেখবো এগুলো। আমি সবকিছু যেগুলো ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্নের যেগুলো ভিডিও দিব সেগুলো কিন্তু সবগুলো রিয়েল মার্কেটে দেখতে হবে। আপনারা এটা ফরেক্সেও ট্রাই করতে পারেন। অ্যান্ড বাইনারি ক্ষেত্রে আপনারা 3 মিনিট অথবা 5 মিনিটের এন্ট্রি নিতে পারেন। সো অ্যান্ড মার্কেটে কিন্তু সবসময় যে একদম সলিড আমি যেভাবে সেখানে ড্র করে দেখালাম ওই রকমই হবে এমন কিন্তু নয়। আপনাদের একটু দেখে চিনতে হবে। একদম যেরকম সুন্দর করে ড্র করেছি একদম লেভেল আকারে ওই রকমই যে থাকবে এমনটা কিন্তু নয়। আপনারা একটু দেখে দেখে চিনবেন, মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো একদম চোখে ধরা দিবে। ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট এবং ডাউন ট্রেন্ডি হইলেও আমাদের এখানে ডাউন ট্রেন্ডের যে রেসিস্টেন্সটা আছে সেটাও কিন্তু আছে, এবং আমাদের যদি হরিজন্টালিও আমরা দেখি এখানে আমাদের কিন্তু একটা লেভেল আছে। সো এটাকেও আমরা একটা রেসিস্টেন্স ধরতে পারি, অনেকগুলো টাচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা যদি এটাকে আমাদের যে ট্রেন্ডি যে রেসিস্টেন্স আছে ওটাও ধরতে পারি, সেটা ধরলেও হবে, অথবা এখানে হরিজন্টালি যে রেসিস্টেন্স সেটাও ধরতে পারি। তো এখানে দেখেন এই দ্বিতীয় টাচের এখানে আমাদের একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল হয়েছে, একদম রেসিস্টেন্সের কাছে আমাদের লাস্ট যে গ্রিন ক্যান্ডেল সেটাকে কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ আমাদের যেই হারামি ক্যান্ডেলের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু এখানে ফুল হয়ে গিয়েছে। দেন আমরা এখানে একটা কনফার্মেশন নিব, দেখতে পাচ্ছেন কনফার্মেশনটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেটাকে ব্রেক করতে হবে
এখানে আমাদের হেলদি একটা কনফার্মেশন হয়েছে এবং এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের বডিকে কিন্তু ব্রেকও করেছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য এন্ট্রি নিতাম তাহলে এটা কিন্তু আমাদের ডেফিনেটলি প্রফিট হয়ে যেত, অ্যাজ ইউ ক্যান সি। সো এরকম অসংখ্য এক্সাম্পল কিন্তু মার্কেটে আছে, আপনারা একটু মার্কেটে ঢুকে প্র্যাকটিস করবেন, একটু দেখবেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন। অ্যান্ড সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করলেই কিন্তু হয়ে যাবে। সো এই সিরিজটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। যারা এই সিরিজের প্রথম ভিডিওগুলো দেখেননি দেখে আসবেন, তাহলে এই পিডিএফটার উপরে আমাদের কিন্তু টোটাল অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যান্ড এই পিডিএফটা কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের জন্য আমাদের টেলিগ্রামে কিন্তু দেওয়া আছে, পিন মেসেজ চেক করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনারা পিডিএফটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড মার্কেটে শুধু এটা ডাউনলোড করে বা আমি যে ভিডিও বানাইলাম সেটা দেখলেই হবে না, আপনাকে কিন্তু মার্কেটে প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস ছাড়া ট্রেডিং কিন্তু একদমই অসম্ভব। আপনি যতই শিখেন, আপনি 2-3 বছরও যদি কোর্স করেন তারপর আপনি কিছুই শিখতে পারবেন না যদি আপনি মার্কেটে গিয়ে প্র্যাকটিস না করেন। সো ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার অ্যাকুরেসি তত বেশি ভালো হবে। অ্যান্ড সাথে কিন্তু মানি ম্যানেজমেন্ট মাস্ট, এটা ছাড়াও কিন্তু এক পাও আগানো যাবে না। সো আপনারা এগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। অ্যান্ড আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, সেখানে কিন্তু আমাদের এই পিডিএফ এবং মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেটর সবকিছু পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।